তবে ট্যাক্স টোকেন রিনিউ যে এতটা ইজি প্রসেস বুঝছেন, এটা আমার জানা ছিল না। গাজীপুরের এই যে বেলাইবিল জায়গাটা কিন্তু খুব সুন্দর বুঝছেন। এই জায়গায় কেশরীতাও একটা জায়গা আছে, এটার ভিডিও আছে আমার। ট্যুর ছাড়া বা হাইওয়ে ছাড়া গাড়ি চালাইতে আজকালকার ভাল লাগে না কেন জানি, যেটা সত্যি কথা। একটা নেশা লেগে গেছে। এটা যে কোন ধরনের নেশা, আর এই যে ভিডিও বানানোরও একটা নেশা। ব্যস্ততার এই যুগে ট্যুর করা কি সবসময় পসিবল হয় বলেন? আর ইউটিউবে একটা ভিডিও ছাইরা যদি আবার 10-15 বছর পর আরেকটা ভিডিও ছাড়া হয়, তাইলেও গ্রোথ নিয়ে কোনো কিছু আশা করা পসিবল না। কেননা একটা অ্যাটাচমেন্ট তৈরি করার জন্য ডিসিপ্লিন অবশ্যই দরকার। সেটা একটা নির্দিষ্ট সময় পর্যন্ত কি একটা অবস্থা, পিছিয়ে না দেই ব্যাগ দিতেছে। যাই হোক, ডিসিপ্লিন মেনটেন কইরা যাওয়াটাই দরকার। আর সেজন্যই ভাবলাম যে একটা মানুষ তো আর সবসময় ট্যুরের ভিডিও কন্টিনিউ করা সম্ভব না, তাই একটু আপনাদের সাথে আসলাম সুখ দুঃখ নিয়ে আলাপ করতে। নিজের পার্সোনাল জীবন তো টুকটাক অতটা ইন্টারেস্টিং না, তারপরও শেয়ার করার জন্য যে আপনাদের সাথে দেখি একটা চেষ্টা করে অ্যাটাচমেন্ট তৈরি করা যায় কিনা। তো ব্যক্তিগত জীবনে মাঠঘাট নিয়েই আমার কাজ, তাই ভাবলাম যে চলেন একটু পার্সোনাল ডায়েরি নিয়েই কথাবার্তা হোক আপনাদের সাথে। আপনারাও অধিকাংশই আমরা মিডল ক্লাস ফ্যামিলির, দিন শেষে যদি একজন আরেকজনের সাথে একটা মেন্টাল অ্যাটাচমেন্ট তৈরি করতেই পারি, তাইলে কি বলা যায়, অনেকটা স্পন্সরশিপ পাইও যেতে পারি। তখন আমরা অনেক অনেক স্বপ্ন পূরণ করব, হয়তো দিবা স্বপ্ন পূরণ করব, হোয়াটএভার, সেটা ফ্যাক্ট না। বর্তমান সময়ে গাজীপুরে আছি এবং যে পরিমাণ বৃষ্টি যাচ্ছে, এর মধ্যে কিভাবে মাঠের কাজ ম্যানেজ করতেছি একটু দেখেন আপনারা। ততক্ষণে আমি এই কাদা ঠাদা দিয়ে একটু বেরোই, কি বলেন? মোটো ব্লগের বাইরে এই হইলো আমার পার্সোনাল কাজ। ক্ষেত খামারি কইরা চলা লাগে আর কি। তাই নয়তো পার্সোনাল ব্লগ বানানো শুরু করব। ফেস দেখানো যাবে না, ফেস দেখানো নিয়ে একটু রেস্ট্রিকশন আছে, তো তাহলে ট্রাই করি পার্সোনাল ব্লগ। কি আছে, অডিয়েন্স তো এমনিও নাই অমনিও নাই। এগুলো কি গাছ বলেন তো? এগুলো হলো পাট গাছ। এখন অনেক ছোট, এক্সপেরিমেন্ট পারপাসে লাগানো, তো বিভিন্ন ট্রিটমেন্ট দেয়া, তাই অনেক ছোট। আজকে এইসব জায়গায় ব্যানার লাগাবো, ব্যানার। দেখেন কি করতে থাকি এই কাজবাজের মধ্যে। ট্যুর করবো কেমনে কোন? তো সোজা ট্যুর করা, পার্সোনাল লাইফ মেনটেন করা, তারপর একার উপরে ফ্যামিলি আর সব মিলে। সবাই তো ভাবে রিল্যাক্সের জীবন, খালি ঘুরে বেড়ায়। চলেন মেঘলা আকাশে আপনাদের নিয়ে কাজ করি কিছু। আপাতত বাঁশের খোঁজ চলতেছে, বাঁশ ম্যানেজ হইলে পরে নিয়ে লাগানো হবে। কিপ ইন টাচ। তো কাজবাজ এখানেই শেষ না আর কি। কাজবাজ শেষ হইতে আরো সময় লাগছে, কারণ হইল বৃষ্টির মধ্যেও আপনার মাঠে পরিদর্শন বাদ রাখা যাবে না। কারণ যে কাজটা আপনি করবেন তার অবশ্যই ফলো আপ রাখতে হবে। ফলো আপ না রাখলেই কাজের অগ্রগতি সম্পর্কে ওরকম ধারণা পাবেন না, এবং কোনো মিসম্যানেজমেন্ট হইলে তো কথাই নাই। ফিল্ড লেভেলে
অনেক কিছু ম্যানেজ কইরাই যে কৃষক ফসল ফলায়, সেটা আসলে মাঠের কড়া রোদ না থাকলে আপনারা কখনোই বুঝবেন না। বৃষ্টির মধ্যেও অনবরত মাঠ চেক করা একটা কম্পালসারি ব্যাপার। ভালোই বৃষ্টি চলতেছে, আকাশ টোটালি মেঘলা, দাঁড়ায় আছি একলাই। সো অদ্ভুত ধরনের মোটো ব্লগিং করতেছি, একটা নতুন ক্যাটাগরি নিয়ে। আশা করি যদি ভালো লাগে আর একটা অ্যাটাচমেন্ট তৈরি করতে চান তাহলে একটা কমেন্ট করে দিতেই পারেন। চলেন তাইলে আগাইতে থাকি আর শেয়ার করতে থাকি নিত্যদিনের নিত্য নতুন কার্যক্রম। এবার আপনাদের জন্য একটা ভালো নিউজ আছে। রিসেন্টলি একটা নতুন জিনিস কিনছি, আশা করি আগস্টের শেষে আপনাদের একটা মনসুন রাইড উপহার দিতে পারবো। সেটা কতটা উপভোগ্য হবে আমি জানি না, এখনো প্ল্যান করছি, কতটুকু কাজে লাগাইতে পারি সেটাই হলো দেখার বিষয়। এবং মনসুন রাইড প্রিপারেশনের জন্য একটা অসাধারণ রেইনকোট কিনছি, যেটা যেখান থেকে কিনছি সেটা আমি আপনাদেরকে ডিসক্রিপশন বক্সে আপনারা চেক করলেই পেয়ে যাবেন। সবটা এতটাই ভালো, আমি আপনার 1 সেকেন্ডের একটা রেইনকোট কিনতে চাইছিলাম, বাট তারা বললো ভাই এই টাকা দিয়ে যখন নেবেন তাহলে আর একটা ভালো প্রোডাক্ট নেন, মোটো ওলফের RC1। জাস্ট গ্রাফিক্সটা ওয়াও, আপনারা দেখেন। বেশি একটা ভালো শট দেখাইতে পারি নাই আপনাদেরকে, কেন বাসা তো আর আমার অত লাক্সারিয়াস না, কিন্তু প্রোডাক্ট কিন্তু আমার কাছে ভালোই লাক্সারিয়াস লাগছে। এবং আশা করি এতে ভালোই বৃষ্টি সাপোর্ট দিবে, যদিও কেনার পরের দিনই আকাশের রোদ, একটা ট্রায়াল দিতে পারলাম না। সমস্যা নাই, আমরা আশা করি ট্যুরে গেলে কাজে দেবে। ইচ্ছা আছে জাফলংয়ের ওদিকে একটা ট্যুর প্ল্যান সেট করা, কতটা কি করতে পারি জানি না, দেখা যাক। সো আমরা এখন থেকে এরকম টুকটাক ভিডিও শেয়ার করব আপনাদের সাথে অ্যাটাচমেন্ট তৈরি করার জন্য, এবং আশা করি আমরা একটা মাঝে মধ্যে ভালো ভালো ট্যুর দিব। যারা যারা যাইতে চাইবেন অবশ্যই কমেন্ট করবেন, বিশেষ করে কাপল বাইকের হলে তো আর কথাই নেই, আর ভাই ব্রাদার হইলেও কথা নেই, ভাই ব্রাদারের সাথে ট্যুর দিতেও আরও ভালো মজা লাগে। রিসেন্টলি আমার টাঙ্গাইলের ভিডিওটা ওরকম ভালো হয় নাই, আমি বুঝতেছি না যে টাঙ্গাইল জেলার মানুষ ভালোবাসা দেখাইলো না কেন। ফেসবুকের মতো বলতে হয়, ভালোবাসা দিবেন, ভালোবাসা পাবেন, পাশে থাকবেন, অত ফেক না। নিজের জার্নিটারে একটু জাস্ট মেমোরেবল কইরা রাখা, এটা আমার মেইন প্রফেশন না। তারপরও চেষ্টা করতেছি ভালোভাবে কাজবাজ উপহার দেওয়ার জন্য। এই গরমের রোদের মধ্যে এখানেও জ্যাম। এখন যেখানে যাচ্ছি সেটাও পার্সোনাল কাজের জন্য, সেটা না বলি তাইলে ট্রোল হয়ে যাবে। মানে ও এরপর আরও একটা কাজ করছি, সেটা হলো গাড়ির ট্যাক্স টোকেনের মেয়াদ শেষ হয়ে গেছে আপনার 11 জুলাই, সেটা আবার রিনিউ করতে হয়েছে। তবে ট্যাক্স টোকেন রিনিউ যে এতটা ইজি প্রসেস বুঝছেন, এটা আমার জানা ছিল না। তো আমাদের এখানে NRBC ব্যাংক আছে, এখানে জাস্ট যায় আগে ট্যাক্স টোকেনটা জমা দিচ্ছি, মানে হাইয়েস্ট 5 মিনিটও লাগে নাই। মানে ওনাদের সার্ভারের সাথে কি BRT এর সার্ভার মনে হয় লিঙ্কড করা, এই কারণে হয়তো এমনটা হয়েছে। আমি জাস্ট দিলাম, ফি রাখছে 2300 টাকা, 200 টাকা হইলো ফি আর 300 টাকা হলো ভ্যাট, এক্সট্রা কোনো চার্জেস নাই। তো এটা তো ভালোই, আপনার নিজে নিজে করা চাইতে ব্যাংকে এসে 2 সেকেন্ডে কইরে ফেলানোই ভালো। এতটা ফাস্ট যে ট্যাক্স টোকেন হয়ে যায় এটা আমার জানা ছিল না। তো এখন মোটামুটি কাগজপত্র আপ টু ডেট আছে, ট্যাক্স টোকেন আর সব কিছু স্মার্ট কাগজ টাগজ পাইছি। একটা টপ বক্স লাগানোর ধান্দায় ঘুরতেছিলাম, বাট কপালটা খারাপ ভাই, টপ বক্সের মোটো স্টারে নক দিছিলাম, সে ন্যূনতম টপ বক্স লাগাইতে গেলেও মোটামুটি 15-17 নিচে কোনোভাবে সম্ভব না। তাই ভাবলাম আপাতত টপ বক্সটা বাদ থাক, একটা ট্যুর দিয়ে আসি কোনোভাবে।
তখন দেখা যাবে আপনাদের ভালোবাসার উপর ডিপেন্ড করে কতটা আগাইতে পারি সামনের দিকে। বর্ষা বাদলার দিনে গাজীপুরে একটা সাইডে ভালোই জলাবদ্ধতা হয়েছিল, কিন্তু গাজীপুর শহরটা মোটামুটি ভালো উঁচু, বুঝছেন, এই কারণে জলাবদ্ধতা তেমন সমস্যা করতে পারে নাই। প্রিমিও আগের যুগের মোটো ব্লগাররা, আগের যুগ না মানে যারা 17-18 সালে মোটো ব্লগিং শুরু করছে, এখন তারা হয়ে গেছে আর কি কার রিভিউয়ার, গাড়ি করে। এটা হিংসাত্মক কথা না, তারা তাদের সাকসেস পেয়ে গেছে, তারা অবশ্যই তাদের পার্সোনাল চয়েস অনুযায়ী কাজ করবে। কিন্তু আসলে ইন্ডিয়ান ক্ষেত্রে যেটা দেখি, ইন্ডিয়ান যে মোটো ব্লগার আছে তারা যে কি সুন্দর সিকোয়েন্স করে ট্যুর দেয়, লং রাইডের ভিডিওগুলো শেয়ার করে 40 মিনিট 50 মিনিট। আমি চাচ্ছি যে ওরকমভাবেই নিজের ভিডিওগুলো শেয়ার করব এবং প্রাকৃতিক যে সৌন্দর্যগুলো নিজের চোখে দেখার পাশাপাশি আমার যে 2-4 জন অডিয়েন্স আছেন যারা নিত্য কমেন্ট করেন আমার প্রতিটা ভিডিওতে, তাদের তো মন থেকে থ্যাঙ্কস, এবং তাদের জন্যই সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসার চেষ্টা করব আমার পক্ষ থেকে যতটুকু সম্ভব। চলেন তাহলে পার্সোনাল কাজ সারি। পার্সোনাল কাজ কি, ফ্যামিলিগত কাজই। আর আমাকে বাসার যে দুধ সাপ্লায়ার সে দুধ দিয়ে বন্ধ করে দিছে। এখন আইসি জয়দেবপুরের জোরপুকুরে, ওই জায়গায় একটা ভালো দুধের সাপ্লায়ার আছে, তার কাছ থেকে মিল্ক কিনে চলে যাব বাসায়। এটাও আবার শেয়ার করতেছি ভিডিওতে। কাজবাজ সব শেষ করলাম। জিনিসপত্রের দাম যে হারে বাড়তিছে বুঝতে পারছেন, এক এক জায়গায় এক এক রকম। দুধের কেজি গাজীপুর অঞ্চলে এই জায়গায় 80 টাকা, আবার শালনার ওই সাইডে গেলে 90 টাকা, আর একটু শহরের দিকে গেলে দেখা যায় যে 100 টাকা ওরায় প্যাকেট প্যাকেট করে বিক্রি করে প্লাস্টিকের। তো ফ্যাক্টটা এটা না, ইনকাম বাড়তিছে না, বাট এক্সপেন্ডিচার বেড়েই যাচ্ছে। গাজীপুরের এই যে বেলাইবিল জায়গাটা কিন্তু খুব সুন্দর, বুঝছেন। এই জায়গায় কেশরীতাও একটা জায়গা আছে, এটার ভিডিও আছে আমার, চাইলে আপনারা দেখতে পারেন। খুব সুন্দর একটা জায়গা, সময় কাটানোর জন্য মানুষজন আসে ঘোরার জন্য, মানে ওই নদীতে কইরা আর কি ট্রলারে ঘুরে বেড়ানো, হাওরের একটা ভালোই একটা সময় কাটানো যায়। তো এই কয়দিন মেঘলা আকাশের পর আজকে এরকম রোদ ভালোই লাগতেছে। ট্যুর ছাড়া বা হাইওয়ে ছাড়া গাড়ি চালাইতে আজকালকার ভালো লাগে না কেন জানি, যেটা সত্যি কথা। একটা নেশা লেগে গেছে, এটা যে কোন ধরনের নেশা, আর এই যে ভিডিও বানানোরও একটা নেশা। মানুষের নেশা লাগে নেশা জাতীয় দ্রব্যের উপর, বাট আমার নেশা লাগছে হলো এইসবের উপর, ভিডিও বানাবো। আর মানুষজন ভাবে তো শালা কত না কত টাকা কামাইতেছে, এটা হলো আর একটা জিনিস। সেটা ফ্যাক্ট না, ফ্যাক্ট হলো ফাঁকা রোডেও বিট দিয়ে রাখছে। সেই দিন আমার একটা ময়মনসিংহের ভিডিও আসবে না এর পরেই, ময়মনসিংহের হাইওয়ের মধ্যে মানে এমন একটা বিট দিয়ে রাখছে কি বলবো আপনাদেরকে। মানে আমি তো দূর থেকে ভাবছি যে রোডের মধ্যে বিট ওরকম না, জাস্ট খালি দাগ কাটা, হালকা ব্রেকের উপরে গেছিলাম, কিন্তু এতটা হার্ড বিট দিয়ে রাখছে যে বাড়িটা খাইছি, গাড়ির ব্যালেন্স ঠিক রাখাটাই তখন টাফ হয়ে গেছিলো। বাট তারপরও আপনাদের দোয়ায় মোটামুটি ময়মনসিংহ ট্যুরটা ভালোই ছিল। ভিডিওটা এখনও দিতে পারি নাই, দিব আস্তে ধীরে আর কি। জেলার যে প্লে লিস্টটা চালু করছি সেটা আস্তে আস্তে এক্সপ্লোর করব, লং রাইডও দেবো, আর টুকটাক আপনাদের সাথে এই ধরনের ভিডিও শেয়ার হবে। যদি আপনারা ভালোবাসেন বা ভালো লাগে তাইলে অবশ্যই কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করেও রাখতে পারেন নোটিফিকেশান পাওয়ার জন্য। বাকি তাহলে আজকের গল্পের পর্ব এখানেই শেষ করি, ডায়েরির পাতাও এখানেই শেষ করি। সপ্তাহটা মোটামুটি খারাপ যায় নাই, আপনাদের দোয়া ভালোবাসা ভালোই গেছে। আশা করি সামনের দিকেও ভালো যাবে, দোয়া রাখবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল।